নাম ছিল উম্মে হাবিবা রোজা, এরপরে রোজা আহমেদ করছে। কারণ আমাদের 9 বছরের একটা রিলেশনশিপ ছিল। তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। 1 মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে। ব্রেকআপের রিজনও তাহসানই ছিল। আমাকে তো ভাই 9 বছরের ছ্যাঁকা দিয়ে চলে গেছে। হঠাৎ তাহসানের বিয়ের খবরে ভক্ত অনুরাগীদের মধ্যে চমকের সৃষ্টি হয়েছে। কাকে বিয়ে করলেন তাহসান? কে এই কনে? ভক্ত অনুরাগীদের মাঝে জাগে কৌতূহল। তাহসানের নববধূ বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ, যার আসল নাম উম্মে হাবিবা রোজা। পিতা বরিশালের এক সময়ের যুবলীগ নেতা ফারুক আহমদ ওরফে পানামা ফারুক, তাহসানের শ্বশুর। 2014 সালে র্যাবের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে নিহত হন পানামা ফারুক। আমি আপনাকে একটা নিউজ পাঠাচ্ছি। তার বাবা কিন্তু আওয়ামী লীগের এই কি বলে যে শীর্ষ সন্ত্রাসীর কাতারে এবং ক্রস ফায়ার হয়েছে। খুবই দুরান্দার একজন নারী। আমি তার সম্পর্কে বাজে কথা বলতে চাই না। এবং আরেকটা জিনিস আপনাকে বলে তারা ফলাও করে প্রচার করছে যে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমেটিক্সের উপর ডিগ্রি লাভ করেছে। হ্যাঁ, আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি, আপনি তো একজন সাংবাদিক, আমি নিজেও পড়াশোনা করেছি সাংবাদিকতা বিভাগে, আপনি একটু অনুসন্ধানী করে নেবেন। নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে, কিন্তু এই রিলেটেড কোনো সাবজেক্ট নাই। আর সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসসি পরীক্ষা দিছে। সো এই বাংলাদেশের এইচএসসি পরীক্ষা দিয়ে ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না। হ্যাঁ, সো এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে। সো আপনি আমাকে একটু দেখান, আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি। এই সাবজেক্টই তো নাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। আমার সাথে তো তার 4-3 মাস ধরে কমিউনিকেশন অফ। হ্যাঁ, তো আপনি তো মানে অবশ্যই তো নিজস্ব কোনো ডিগ্রি নিয়ে পড়ছেন। একটা ডিগ্রি বা ডিপ্লোমা করতে হলেও 6 থেকে 8 মাসের ইউনিভার্সিটির সাথে আপনারা কন্ট্যাক্ট করেন। এই জিনিসগুলোতে অনেক লুফলস আছে। আর তারা যেভাবে ফলো আপ করতেছে কি বলে যে খুবই সতীর্থ, তারপর হচ্ছে কোনো কিছু নাই। বাট আমি তো জানি যে কি কি হয়েছে। আমার তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। সেই টাকাগুলো তো আমি খাইনি। আমি জানি না তারপর ফেরত দেবে কিনা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে রোজার প্রাক্তনের অডিও ভয়েস। প্রাক্তন বললেন 9 বছরের সম্পর্ক ছিন্ন করে হাত ধরেছে তাহসানের। রোজা সম্পর্কে আরো যা বললেন এই প্রাক্তন। এটা 2016 থেকেই ছিল রিলেশনশিপটা। আর যেটা হয়েছে আমি আসলে গতকাল পর্যন্ত জানতাম না। গত 3.5 মাসের মতো হয়েছে ব্রেকআপ হয়েছে। তারা তখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে 1 বছর ধরে তাদের সম্পর্ক আগাচ্ছে। সো মানে আমি জানি না আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু। 9 বছর যদি আপনি যে কারোর সাথে থাকেন, হ্যাঁ, তো এটা তো আসলে খুব বলা বাহুল্য যে কেমন, এটা তো আসলে বলা যায় না যে কেমন ডিপ ছিল। সো ইউ নো ভেরি ওয়েল, চাইল্ডহুড প্রেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে, সেখান থেকে শুরু করে ইউএসএ তে গেছে, সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল। তো সবকিছু মিলিয়ে এটা তো আসলে ভাই মানে এইভাবে তো আসলে বলা যাবে না। অবশ্যই আমি প্রতারিত, আমি প্রতারিত। ধরেন আপনি যদি জানেন যে আপনার সাথে একটা চিট করা হয়েছে, হ্যাঁ, তো সেই জিনিসটা হচ্ছে 9 বছরের আজকে তার ক্যারিয়ারের পেছনে বলেন, ইনভেস্টমেন্ট বলেন, সবকিছুতে। তো যখন আমি সাডেনলি শুনছি তখন ব্যথিত হইছি। প্রথম আলোতে দেখলাম 1 বছরের নাকি রিলেশনশিপ। বাট আমি কনফার্ম দিতে পারি এটা ফেক, কারণ আই হ্যাভ অল প্রুভেন এভরিথিং যে আমাদের মধ্যে 4 মাস শুধু ব্রেকআপ হয়েছে। লাস্ট বয়ফ্রেন্ড আমি, কারণ আমাদের 9 বছরের একটা রিলেশনশিপ ছিল। ইভেন সে কিন্তু আমাকে 1 মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে এবং বলা হয়েছে যে যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না করো। আমি তো কোনো কিছু করবো না, আমি এখন পর্যন্ত কোনো কিছু করছি না। আই উড লাইক টু রিকোয়েস্ট প্লিজ আমার নামটা ইউজ না করার জন্য।